গ্রামে হাঁটো, বাজারে বাজারে হাঁটো, টাকা কালেকশন করো, ইনশাআল্লাহ 1 সপ্তাহ লাগবে না, প্রত্যেকের একটা একটা টিউবওয়েল দিতে পারবা, এটা সম্ভব। কিন্তু তোমরা এমন 30 জন ঘোষণা দাও যে আমরা এমন 30 জন কিশোর চাই, যুবক চাই, যে এক টানা 30 দিন, 40 দিন, 3 মাস, 6 মাস, 1 বছর লাগাতার ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তো 1 বছর পরে বার্ষিক মাহফিলে তাকে পুরস্কৃত করা হবে, এমনটা মিলা কঠিন হবে। বুঝছনি দোস্ত? টানা 6 মাস, 1 বছর নারী দেখবা না, ছবি দেখবা না, চোখ হেফাজত করবা, হারাম দৃশ্য, হারাম ছবি, নর্তকী, নাচ গান, রাস্তার বেপর্দা নারী, মেয়ে, নিজের সহপাঠী মেয়ে, তার সাথে কোনো অবৈধ হারাম সম্পর্ক করবা না, চোখ নামাইবা, এমন 1 বছর হেফাজত করবা, 6 মাস 9 মাস, এটা কঠিন, কিন্তু এটাই দায়িত্ব, এটাই সবচেয়ে বড় কল্যাণ। কোন মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, কোন মানুষকে আখিরাতের সন্ধান দেওয়া, কোন মানুষকে তার কবর মনে করায় দেওয়া, কোন মানুষের কলিজার ভিতরে আখিরাত পরকালের হালাল হারামের পার্থক্য বলে দাও, বুঝায় দেওয়া, হৃদয়ে এই অনুভব আনা। এই ইসলাহি মাহফিল, এই দাওয়াত ও তাবলীগ, এই উলামায়ে কেরামের ওয়াজ মাহফিল, আউলিয়া পীর মুর্শিদ উলামা আউলিয়াদের খানকার মেহনত, মসজিদ মাদ্রাসা, এই মেহনত, এই সবটার মাকসাদ এটা, এক মানুষের জিন্দেগি বদলায় দেয়। প্রতিটা মাহফিলের উদ্দেশ্য ইসলাহি মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, বার্ষিক মাহফিল, প্রতিটা মসজিদের মাহফিল, প্রতিটা মাদ্রাসার মাহফিল, প্রতিটা নুরানি মাদ্রাসা, প্রতিটা হাফিজি মাদ্রাসা, প্রতিটা কওমি মাদ্রাসা, প্রতিটা খানকা, প্রতিটা আল্লাহওয়ালা বুজুর্গদের ইসলাহি মেহনত, জিকির, তসবিহ, তেলাওয়াত, এই সব কিছুর মাকসাদ এক মানুষের জিন্দেগি পরিবর্তন করে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী করা এবং তারে তার মৃত্যু পরবর্তী জীবন সুন্দর করার জন্য প্রস্তুত করে দাও। এটাই হলো মেন কাজ, প্রথম কাজ। এই জন্য আমি সব সময় বলি, প্রত্যেক ফাউন্ডেশন, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের, নওজওয়ানদের এই সমস্ত কাজে খুব উৎসাহী, নিজেও আমার অনেক অসংখ্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে নওজওয়ানদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমার কথা হলো কাজকে 2টা ভাগ করতে হবে, 2 ভাগে কাজ করতে হবে। 1 ভাগে প্রত্যেক মিটিংয়ে এটা বুঝাইয়ে দিতে হবে যে আমরা মানুষের, ছেলেদের, সর্বশ্রেণীর মানুষের জীবন গঠনমূলক কাজ কি কি আমাদের, আর সেবামূলক কাজ কি কি আমাদের। হুজুর কই? হুজুর হুজুর যে হুজুরের মেইন জিম্মাদার কে? হুজুর আপনাদের এই ফাউন্ডেশনের জিম্মাদার কে? আপনারা না এই বাকি ছেলেরা তোমরা আসো, অর্থাৎ অনেক কাম করছি আমরা, এটা বললে হবে না, সুনির্দিষ্টভাবে এটা বুঝাই দিতে হবে যে আমরা জীবন গঠনমূলক, মানে একটা মানুষ কিভাবে আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করবে, হালাল হারাম মেনে চলবে, পাক নাফাক মেনে চলবে, কিভাবে শুদ্ধ হবে, সূরা কেরাত কিভাবে শুদ্ধ হবে, একটা নারী কিভাবে পর্দানশীল হইতে পারে, কিশোর যুবক এই ছেলেগুলো কিভাবে ফজরের নামাজ হইতে পারে, পড়তে পারে, এদের চরিত্র কিভাবে হেফাজত হইতে পারে, এই ছেলেগুলোর চুল কিভাবে নবীজির সুন্নাত মোতাবেক হইতে পারে, এদের কথাবার্তার মধ্যে কিভাবে ইসলামের রং আসতে পারে। এই বয়স্ক বাপ চাচা যেগুলো বুড়া মানুষ, অথচ বছরের পর বছর সাদওয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে, এই বুড়াগুলারে কেমনে ফিরানো যায় যে চাচা শেষ বয়স সাদওয়ানের জন্য দেয় নাই, বিড়ি খানার জন্য দেয় নাই, গপ মারণের জন্য দেয় নাই,
গীবত শেখায়েত গালিগালাজ করার জন্য আপনারে শেষ বয়স দেয় না। আজকেও আমার একজনে বলতেছে, হুজুর বুড়া মিয়া সকাল ফজরের পর থেকে রাত যদি 12টা পর্যন্ত থাকে তে বেটা সারাদিন শুধু গালিগালাজ করে। কি গাইল্লায়, কেন গাইল্লায়, কারে গাইল্লায় কেউ জানে না। এমন অসভ্য, এমন খারাপ, আশ্চর্য। বুড়া মানুষও যদি এমন হয় তো এই সমাজের পরিবর্তন হবে কেন? 60 বছর বয়স্ক চাচাও যদি বিড়ি খায় তো এই মানুষ বদলাবে কেন? 60 বছর বয়স্ক চাচাও যদি কথায় কথায় গালিগালাজ করে তো এই আখলাক ছেলেরা শিখবে কার থেকে? 60 বছর বয়স্ক মানুষও যদি প্রত্যেক দিন চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান নাটক সিনেমা দেখে তো যুবকদের লজ্জা আসবে কোত্থেকে, কিশোরদের লজ্জা আসবে বলে? এই জন্য এই সবার 1 থেকে 15 বছর বয়স যাদের বয়স, এদের পরিবর্তন কি হবে? 15-র পর থেকে 40 বছর যাদের বয়স, এই 25 বছর, এটা হলো নওজোয়ান, কিশোর, যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য। এই 25 বছর ওয়ালাদের পরিবর্তনে কি কি করণীয়? 40 থেকে বৃদ্ধ মানে একের বুড়া, 600 বছর হোক আর 900 বছর হোক বয়স, বুঝেন নাই? এদের পরিবর্তন হবে কিভাবে? ভাগ করতে হবে। ভাগ করে সুনির্দিষ্টভাবে লিখতে হবে যে আমরা 1 থেকে 15 বছর বয়সী শিশু কিশোরের জন্য আমাদের কর্মসূচি এই, 16 থেকে 40 যুবকদের জন্য আমাদের কর্মসূচি এই, 40 ঊর্ধ্ব বৃদ্ধদের জন্য, বৃদ্ধ মানে মৃত্যু পর্যন্ত মানুষ যারা, তাদের জন্য আমাদের কর্মসূচি এই। দেখবেন ইনশাআল্লাহ বরকত, অল্প দিনে কাজ হবে। সুনির্দিষ্ট মানে একটা হলো জীবন গঠন, গুনাহ থেকে ফিরানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো খুশি হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কোন বান্দা তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ খুশিতে তখন ফেরেশতাদেরকে বলে, আমার 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটা সাজিয়ে দাও। ফেরেশতারা সাজিয়ে দেয় আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজ 40 বছর পরে, আর 30 বছর পরে, 60 বছর পরে, 20 বছর পরে, 1 বছর পরে আমার এক ভেগে যাওয়া বান্দা, আমার এক ভেগে যাওয়া গোলাম যে আমার থেকে চলে গেছিল, বাইকে গেছিল, ও আজকে আমি মালিকের সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছি। আমার ভেগে যাওয়া গোলাম তওবা করে সেজদা করে আমার কাছে ফিরে আসছে রে, এজন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। এখন নিয়ম হলো, হারানো ব্যক্তি, হারানো জিনিস যে খুঁজে দেয়, যে আইনা দেয়, যার মাধ্যমে পায়, মানুষ তাকে পুরস্কৃত করে কিনা? এটা নিয়ম না। যেই কোনো মানুষের বিবেকের দাবি তো এটা, যে হারানো মাল পাইয়া দিলে, হারানো সন্তান খুঁজে দিলে, হারানো জিনিস দিলে, যে এনে দিছে তারে মানুষ কিছু দেয় কিনা? তো এখন বলেন, আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন ফিরে আসে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে, সেজদার দিকে, আল্লাহর ইবাদতের দিকে, তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো তখন নিশ্চয়ই আল্লাহ তালাশ করে কার মাধ্যমে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসে। যুগ যুগ ধরে মানুষের একটা নিয়ম, মাহফিলওয়ালাদের একটা সবচেয়ে বেশি বদ অভ্যাস, যে মাহফিলের মাইকের ক্ষেত্রে সবসময় গাফেল। এটা মনে রাখবেন, এটা একটা মূলনীতি, আমার 21 বছরের অভিজ্ঞতা। মানুষ এখানে আইসা বখিলি করে, অসল উন্দুরের ওষুধ বেচিন না, কোনো মাইক, কথা বুঝেন নাই? না না, এটা মূল কারণ। এটার স্ট্যান্ড নাই, একজন অপারেটর নাই, এটা সালাইন না, কেউ নাই, কারণ এটা কোনো দরকার নাই। এমনি মাতবরি শুধু দেখাই লাইলাম, অনেক কিছু করে লাইছি, কথা বুঝছেন না? এই হলো, এখন এটার আওয়াজ আসে না,
এটা ওই হুইয়া বয়ে বয়ে খটর খটর করতে আছে, এই খটর খটরের সময় শেষ। আমি কিন্তু মিনিট মিনিট সময় দেখতেছি, 15 বাজলে আমি 15 থেকে 20-এর ভিতরে শেষ করে দেব। তাইলে এই জন্য বললাম আমার ভাই, আল্লাহ তাআলা তখন তালাশ করে যে আমার এই বান্দা কার মাধ্যমে মসজিদে ঢুকলো, আমার এই বান্দা কার মাধ্যমে তওবা করলো, আমার এই বান্দা কার মাধ্যমে আজ আমি আল্লাহকে সেজদা করে, আমার এই বান্দা কার মাধ্যমে গুনাহ ছেড়ে দিল। তো যখন আল্লাহ দেখে ওই বান্দা ওদের চেষ্টায়, তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, গুনাহমুক্ত জিন্দেগির দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাকে ওই যত লোক তার ডাকে সাড়া দিল তাদের সমস্ত নেক আমলের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে 100 আল্লাহ দিয়ে দেন। তাহলে মানুষকে প্রথম ডাকতে হবে আল্লাহ হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, কল্যাণ। এই জন্য দাওয়াত ও তাবলীগের এত বরকত হলো কেন? পৃথিবীতে আর সারা বিশ্বব্যাপী ত্রাণ দেয় এমন কোন, একসাথে সারা পৃথিবী উপকৃত হইতেছে এমন কোন ত্রাণ দেয় না সংগঠন নাই। কোন কোন অঞ্চলে হইতেছে, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকায়, আল্লাহর দিকে ফিরায়, গুনাহ থেকে ছাড়ায়। এই কাজটা করে তাবলীগওয়ালারা, দাওয়াত ও তাবলীগ। ফলে আল্লাহ তাআলা আজকে 100 বছর লাগে নাই, তার আগেই আল্লাহ তাআলা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায়, গলিতে গলিতে, পৃথিবীর যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে দাওয়াত ও তাবলীগের অস্তিত্ব আছে। জানেন এটা? এই 2-4 জন গ্রামের বিরোধিতাকারী ইতান দিয়ে কিচ্ছু আই, এগুলো গণনের টাইম না। সাদওয়ানের 2-1 জনের কথা তাবলীগওয়ালারা কি করে, অমুকওয়ালারা কি করে, আমনের এই সমস্ত কথা শুনবার টাইম তো নয়। আমনের কথা আপনি কইবেন, আপনি বিড়ি খানার গপ মারেন, আপনি তো কামে গীবত করা, শিকায়েত করা, কাজে এইগুলো দিয়ে কিচ্ছু অসুবিধা নেই। এই সমস্ত 2-1 জনের সমালোচনা, বিরোধিতায় সূর্য অস্বীকার, সূর্য উঠলে চোখ বন্ধ করলে তাই বলে সূর্য চলে যায় না, যে যাক এই লোকটা যেহেতু সূর্যের আলোটা পছন্দ করতেছে না, আমি সরে যাই। এটাই তো সূর্যের নিয়ম। চাঁদ উঠলে কারো অপছন্দ লাগলে চাঁদ সরে যায় না, আল্লাহর দিন আগাইয়েই যায়, দিনের কাজ এগিয়েই যায়। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে এটা কেউ থামাইতে পারে, কেউ থামাইতে পারে, কেউ না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, বয়স্ক বাবা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ইমানের দিকে আগায় দেন, ইসলামের দিকে আগায় দেন। আমি সেদিনও এক জায়গায়, ওই বাগমারা এক মাহফিলে এটা বলছি, বয়স্কদেরকে বলছি যে চাচারা, বাবারা, কিশোর যুবক যদি আল্লাহর দিকে ফিরে আসে, সামান্য এক বিন্দুও যদি একটা ওয়াজে করাইতে আসে, একটা মাহফিলে লেগে কষ্ট করেন, আপনারা তারে বাধাগ্রস্ত করেন না, বরং তারে আরেকটু উৎসাহ দিয়া সামনের দিকে আগায় দেন। একটু ভালো কাজ করার মতো লোকেরও, যুবকেরও আজ বড় অভাব। গুনার দিকে ডাকে প্রতিদিন। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার পর্যন্ত একেবারে প্রত্যেক দিন, দিনে রাতে শত শত ছেলে মোটর সাইকেলে করে প্রত্যেক দিন উপযুক্ত একটা মেয়ে পিছনে বসাইয়া কক্সবাজার যায়। নতুন ফ্যাশন হইল, একটা মোটর সাইকেলই সম্বল, একটা মেয়েই সম্বল, একটা মোবাইলেই সম্বল। আর ঘুমাইবার জন্য, রাত কাটাইবার জন্য এই ছেলে মেয়েদের কোনো হোটেলও লাগে না, প্রত্যেকের মোটর সাইকেলের পিছনেই এরকম ছোট তাবু আছে, মানে এগুলা মশারির মতো, এগুলা দিয়ে এখানে শুয়ে লাগে, এখানেই জিনা, এখানেই ব্যভিচার, এখানেই রাত কাটায়, এখানেই অসভ্যতা করে, আবার যার যখন মন চায় আবার ফিরে চলে যায়। এই হলো নওজোয়ানের হালাত।
এই জন্য এই হলো সমাজের হালাত। পথে পথে জীবন, রাস্তায় রাস্তায় জীবন, রাস্তাতেই হারাম সম্পর্ক। ছেলে পেলেদের চুল চেহারা দেখলে দেখেন না, মনে হয় যেন আফ্রিকার জঙ্গলের প্রাণ, আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে। কে তার আব্বা, কে তার মা, তার ধর্ম কি, তার কোনো আল্লাহ আছে কিনা, তার কোনো নবী আছে কিনা চিনাও যায় না। জিজ্ঞাসা করে দেখেন যে বাবা কোন যুক্তিতে তুমি এই চুল পছন্দ করলা, অপদার্থ বলতেও পারবে, এর পিছনে যুক্তি তো থাকবে। হ্যাঁ, আমি এই টুপি পরি, এটার পিছনে একটা যুক্তি আছে। আমার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, ওনার অনুসারীরা এই টুপি পরে। আমার ঢালকানগর হযরত বাংলাদেশের শত শত হাজারো লাখো আলেমদের শায়েখ, পাবলিকের না শুধু, হাজার হাজার আলেম, বড় বড় বুখারী মুসলিম পড়ায় এরকম শীর্ষ বুজুর্গ আলেম এর পীর যিনি আরিফ বিল্লাহ কুতবে আলম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাক, ওনার টুপি এর। তো আমি কথার কথা এটা একটা যুক্তি দিলাম যে আমার একটা তোমার চুলের বাবা তুমি কও, এটা কোনো মানুষের চুল না, জঙ্গলির চুল না, না কোনো কিছু করার না। আমি হেরে জিজ্ঞাসা করে এরম বাকি ছেলেদেরকে জিজ্ঞাসা করে, আহা কে বাবা কে, তাকানের কিছু না, এটা তাকানের কিছু। আমি ওর সাথে কোনো আমার দুশ্মনী না, আমি ওকে বলতে মাকসাদ বুঝাইছি না, বুঝাচ্ছি বাকি সবাই রে। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। এই সমাজের বাকি মানুষগুলো, বুড়া মিয়ারা, চাচাগুলো, বাপগুলা অবসর পাইলেই বসে বসে বিড়ি খায়, অবসর পাইলেই চা দোয়ানে গপ মারে, অবসর পাইলেই চা পান খায়, অবসর পাইলেই চা খায়, অবসর পাইলেই বেহুদা কথায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। অথচ ওদের চোখের সামনে ওদের ছেলে, ভাতিজা, ভাগিনা, নাতি সব নষ্ট হয়ে যায়, ওরা মাতেও না, কথাও বলে না, একটু পরামর্শও করে না। আমাদের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডের পরে একটা জায়গা আছে বলরামপুর, ওইখানে একটা সমিতি আছে, দিদার সমিতি। এই এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সপ্তম, খুব সম্ভব সপ্তমে হবে। মানে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম 10টি সমিতি সারা পৃথিবীতে বিখ্যাত যে সমিতি, এর মধ্যে এটা এই কুমিল্লা দিদার সমিতি। এই সমিতিটা শুরু করছে 10 জন রিকশার ড্রাইভার। 10 জন রিকশার ড্রাইভার একবার সিদ্ধান্ত নিছে, আজ থেকে অনেক আগে, যে আমরা যদি প্রতিদিন 1 কাপ চার কম খাই, ওই 1 কাপ চারটা, মনে করেন আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে, তো 1 কাপ 4 টাকা যদি আমরা 10 জনে জমাই প্রতিদিন, তাহলে তো আমরা একটা কিছু করতে পারি। এই 10 জন রিকশার ড্রাইভার তাদের একটা চায়ের, 1 কাপ চায়ের টাকা প্রতিদিন জমা করে এই সমিতিটা শুরু করছে। আজকে সেটা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সমিতির এক। তাহলে 10 জন রিকশার ড্রাইভার একটা বড় কিছু করে ফেলছে। তা আমাগো এক চা দোয়ানে 10-20 জন বুড়া মানুষ বইয়া বইয়া গপ মারে। এরা যদি কমপক্ষে বলতো, কি আমগো গ্রামের ছেলেগুলো যে একদিনও ফজরের নামাজ পড়ে না, এর জন্য আমরা কি কিছু করতে পারি না? কি কোনো সম্ভব না ওনাদের? একজন বয়স্ক লোক যদি একটা ছেলেকে নামাজের কথা বলে, ওই ছেলে কি বয়স্ক চাচারে ঘুষি দিব? কথা বলেন না কেন? তাই হয়তো প্রত্যাখ্যান করবে, পাশ কাইটা চলে যাবে, কিন্তু 1 দিন 2 দিন 10 দিন 50 দিন হতে পারে, আল্লাহর দয়া হলে একদিন সে নামাজি হয়ে যায়।
নামাজি হয়ে যাবে। এই জন্য বাবা, জওয়ান, বুড়া, কিশোর, যুবক সবাইকে বলি, বাপ, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের বক্তব্য এটাই, একটা কথাই বলার জন্য। আল্লাহ তাআলা দুইটা কসম করে পৃথিবীবাসীকে বলছে। আল্লাহ বলছে, শোনো, আমি রব্বুল আলামিন যেই কলমের মাধ্যমে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লেখাইছি, তাকদীর একটা কলম দিয়ে, কুদরতি কলম। আল্লাহ বলেন, আমি সেই কলমের কসম করছি, ওয়ামা ইয়াসতুরুন, এবং ওই কলম দ্বারা আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের যত তাকদীর লেখাইছি এই সমস্ত লেখার কসম করছি। দুইটা কসম করে আল্লাহ বলেন, বন্ধু, আমি পৃথিবীবাসীর সামনে কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ কসম করে বলতেছি, আপনি নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করেই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। রূপে বলেন, গুণে বলেন, আখলাকে বলেন, চরিত্রে বলেন, আচরণে বলেন, অভ্যাসে বলেন, চেহারায় বলেন, রঙে বলেন, ঢঙে বলেন, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আপনার কথাও সুন্দর, হাসিও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, চুলও সুন্দর, আপনার চোখও সুন্দর, নাকও সুন্দর, আপনার হাঁটাও সুন্দর, ঘুমও সুন্দর, আমি আল্লাহ বানায় দিছি। পৃথিবীবাসীকে বলেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ৬৩ বছরের আপনার জীবনে পৃথিবীর কেউ হাজার লক্ষবার গবেষণা করে প্রমাণ করুক যে আপনার চরিত্রে, আপনার চলাফেরায়, আপনার উঠা বসায়, আপনার দেহের কোনো অঙ্গে, কোনো কিছুতে এক বিন্দু, একটি ত্রুটি, একটা দাগ বসাইতে পারবে? একটা লাল কলমের দাগ আপনার ৬৩ বছর আমি পৃথিবীবাসীর সামনে দিলাম, যে কেউ ইচ্ছা করলে হাজার রাত না, পৃথিবীর ৮০০ কোটি মানুষ একসাথে হইয়া আপনার জীবনের উপরে, আপনার চলাফেরার উপরে, আপনার আখলাকের উপরে একটা দাগ বসাক, আমি চ্যালেঞ্জ করব। আজ ১৪৫০ বছর পর্যন্ত কেউ পারে না। কোন কাফেরও না, মুশরিকও না, কোন বেঈমানও না, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন মুরতাদ আজ পর্যন্ত নবীজির আখলাক, চরিত্র, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, কথাবার্তা, আচরণ, উচ্চারণ এর ব্যতিক্রম আরেকটা সুন্দর, এটা যুক্তি দিয়া, দলিল দিয়া, গবেষণা দিয়া প্রমাণ করছে এমন নাই, পারেই নাই, নাই, এমন নাই। এটা হলো বড় কথা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে এখানে যে বইগুলো পুরস্কার দিছে, এই বইগুলো অনেক সুন্দর বই, এই জন্যই আয়াতগুলো পড়ছি। এই বই সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে, সিরাতের উপরে, নবীজির আখলাকের উপরে, নবীজির জীবনের কোনো না কোনো একটা বিষয়ের উপরে এই বই অসাধারণ ভালো লাগছে। এই জন্য এই আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, এই বই দেখেন, এই যে এটা দেখেন কেমন ছিল প্রিয় নবীর আলাপচারিতা, তিনি কথা বলতেন কিভাবে, কারোর সাথে মিশতেন কিভাবে, তার শব্দ উচ্চারণ কেমন ছিল, এইটার মধ্যে আছে। ওই আরেকটা বই দেখছি, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হুজুরকে যেটা দিছে, যেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, পৃথিবী বিখ্যাত মনীষী তিনি, বর্তমান সময়ে অনেক উঁচা মাপের আলেম, উনি লিখছেন, উনি লিখছেন। এই জন্য বললাম, আমি নিজেও আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমার যে কোনো মাহফিলে আমি এই কিতাবটা বিক্রি করি। এর সাথে মিলছে, আজকে ভাল লাগছে। এই জন্য তালিমুস সুন্নাহ এই বইটার নাম, প্রায় ৬০০ পৃষ্ঠা ব্যাপী
600 পৃষ্ঠার বেশি। বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে বিন্দু বিন্দু সুন্নাত, নবীজির পুরাটা জীবনে প্রতিটা কাজ তিনি কিভাবে করতেন এর বিস্তারিত দলিল সহ প্রামাণ্য কি কি সুন্নত এবং আদাব এগুলো এটার মধ্যে আছে। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একজন বড় খলিফা বাংলাদেশের ঢাকা, গাজীপুর, কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই বইটা লিখছেন। অনেক বড় বুজুর্গ, বাংলাদেশের বড় বড় আলেমের শায়েখ। আমি ইচ্ছা করে হযরতের কাছে এইটার আপনাদের এই কাজের সাথে আমারও একটা মিল, আমি এবার শায়েখের কাছে, উনি অনেক বড় বুজুর্গ, ওনারে আমি টার্গেট দিছি হুজুরের কাছ থেকে আমি এটা আনাই, এই গাজীপুর থেকে এই বই আনায় আনায় বিক্রি করি 400 টাকা মূল্যে। আমি হযরতের কাছে বলছি যে হযরত, আমি আশা করছি এবার রমজানের আগে আগে মাহফিল সিজনে আমি কমপক্ষে 5000 বই এটা বিক্রি করব ইনশাআল্লাহ। আমার একটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে আমাদের নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ একটা বই ঘরে ঘরে পৌঁছুক। এত বড় বিস্তারিত বই আছে, আরো আছে ছোট ছোট, কিন্তু এত সুন্দর সমৃদ্ধ আর নাই। আগে মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই থাকতো, বেহেশতি যে ওর বই ঘরে ঘরে থাকতো, মা, চাচি, দাদি, নানি সবাই পড়তো। এরকম একটা বই আমাদের এই সাদা গাড়িতে আছে, আপনাদেরও ভালো লাগলে কিনবেন, 400 টাকা মূল্য, খুব সুন্দর, অনেক সুন্দর। আমারও একটা স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত উম্মতের ঘরে ঘরে পৌঁছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে ইনশাআল্লাহ। এই দেখবেন, সর্বশেষ কথা হলো এটা মনে রাখেন, বয়স্ক বাবা চাচাদেরকে বলি, এটা আমার গুরুত্বপূর্ণ কথা। এই জেনারেশন, এখনকার যারা কিশোর, এখনকার যুবক, একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, এই প্রজন্মকে বাধা দিয়ে আটকে রাখা